আসসালামু আলাইকুম। ঐতিহাসিক একতা যুব সংঘের মশাদিয়া গ্রামের 18তম বাৎসরিক সুন্নি এক মহাসম্মেলন। তো দেখতে পাইতেছেন প্যান্ডেল সহ লাইটিং। তো আসলে এটা আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে তৃতীয় মাহফিল হিসাবের মধ্যে বড় বড় আরো দুটি মাহফিল আছে, এটা হলো তৃতীয় স্থান দখল করে রাখছে এখন পর্যন্ত। এই মাহফিলের একটা গুণ আছে, যে গুণটা হলো এই মাহফিলে রিজবিয়া দরবার শরীফের রিজবি হুজুরে আখিরি মোনাজাতের সময় একটা মান্যতের উসিলা কইরা অনেক হাদিয়া কানেকশন করে, আর যে যেই নিয়তে মান্যত করে আশা করি এর মধ্যে অনেকেরই পূরণ হয়েছে বা হয়ে আসতেছে। এটা হলো এই মাহফিলের গুণবতী। এটা একটা নবীজির বেহেস্তের বাগান বলা যায় ইসলামের শরীয়ত মোতাবেক অনেকেই বলে। তা আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একটা আসলেই দেখার মতো একটা স্থান তৈরি হয় মশাদিয়া গ্রামের এই 27 তারিখের ডিসেম্বর মাসের। এটা হলো আমাদের গ্রামের সর্বশেষ একটা মাহফিল। প্রতি বৎসরই ডিসেম্বরের 27 তারিখে অনুষ্ঠিত হয়। আরও দুইটা মাহফিল হয় বড় বড়। তো সর্বমোট আমাদের গ্রামে প্রায় 7-8টা মাহফিল হয় এই ডিসেম্বর মাসের 20 থেকে 30 তারিখের মধ্যে। তো এর মধ্যে এটা হলো অন্যতম এবং এটা অনেক মানে নেককার বলা যায়, নেক বিষয়। দেখতে পাইতেছেন প্যান্ডেলের কি অসাধারণ লাইটিং বা গেট দেখতে পাইতেছেন। প্যান্ডেলের সামনে শাপলা দিছে, আবার জারবাতি সিস্টেম, একটা অনেক কিছুই আসলেই মানে ইচ্ছা থাকলে উপায় হয়। এদের সবার মনে একটা ইচ্ছা বা স্বপ্ন আছে এই একতা যুব সংঘের যারা সদস্য আছে সবার। তো আমিও সাইড থেকে যতটুকু পারি সার্বিক সহযোগিতা করার জন্য। তো আজকের ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে বলবো, যদি আপনাদের কোনো নিয়ত থাকে বা মান্যত করেন, আপনাদের কোনো সংসারে অসুবিধা, বাচ্চা কাচ্চা না হওয়ার অসুবিধা, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো যাদের যেই সমস্যা আছে বা যেই অসুবিধা আছে, আপনারা যদি এই মাহফিলে এসে আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানির বা আপনারা গাউসে পাকের নাম ধরে মান্যত করে উসিলায় আপনারা যত একটা মান্যত করতে পারেন, কেউ 1100, কেউ 5000 পাক পাঞ্জাতনের উসিলায়, মানে এভাবে যদি মান্যত করেন তো আশা করি যাদের অসুবিধা আছে, সমস্যা আছে, এগুলা সলভড হয়ে যাবে, সমাধান হবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের জন্য সেই কাজগুলো করতেছে, ডেকোরেশনের জন্য অনেক পরিশ্রম, অনেক শ্রম দিতে হয় একটা মাহফিল গুছাইতে। তো সবাইকে ধন্যবাদ জানাই একতা যুব সংঘের এই আয়োজন যারা করেন। সংগঠনের সদস্যদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি সার্বিক সহযোগিতা যারা করেন মাহফিল আয়োজনে, অনেকেই হাদিয়া দেন, অনেকেই টাকা দেন, অনেকেই অনেক কিছু দেন। কেউ চাল দেন, কেউ ডিম দেন, কেউ মোরগ দেন, কেউ খাসি দেন, কেউ গরু দেয়, কেউ পোস্টারের টাকা দেয়, কেউ বিভিন্ন উপায়ে যে যেখান থেকে পারে, যে যেভাবেই পারে এই বাৎসরিক মাহফিলের জন্য আপনারা যারা সহযোগিতা করেন আপনাদের কাছেও ধন্যবাদ জানাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমার গ্রামের মধ্যে এই মাহফিলটা হয় প্রতি বছরই। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আগামী বছর এই 27 তারিখের মাহফিলে আসার জন্য ভুল করবেন না, মনে রাখবেন সবাই। আবার আরেকটি কথা বলি, যদি আপনাদের কোনো অসুবিধা থাকে ফ্যামিলিতে, সংসারে, তো আপনারা এই মাহফিলের জন্য আপনারা নিয়ত করতে পারেন যে আমি আগামী বছর এই মাহফিলে এত টাকা দান দিব, আমি এই মানতটা করলাম। তো শেষ পর্যন্ত আপনারা দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ জানাই। এই যে দেখতে পাচ্ছেন মাহফিল চলতেছে, ওয়াজ চলতেছে, বিভিন্ন বড় বড় আলেম উলামা কেরাম এখানে উপস্থিত থাকে। তো সবাই ভালো থাকবেন, আবারও ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম।